গাইস ঈদের আর 3 দিন বাকি আছে। আর দেখো সবাই কিন্তু এই ঈদের জন্য অনেকটাই কেনাকাটি করছে। আর দেখো সব থেকে বেশি লোকজন কিনছে গরু। আর আমার আর শিনচ্যানের মাথায় একটা বুদ্ধি এসেছিল, এই ঈদে যদি আমি আর শিনচ্যান গরুর ব্যবসা করি তাহলে কিন্তু আমি আর শিনচ্যান অনেক টাকাই ইনকাম করতে পারবো। আর দেখো যেটা ভেবেছিলাম আমি আর শিনচ্যান সেটাই করছি। এখন কিন্তু আমরা একটা গরুর ব্যবসা শুরু করেছি। আর দেখতে পাচ্ছ আমাদের এখানে কতগুলো গরু রাখা আছে। আর তার সাথে সাথে কত লোক এসছে যারা এখানে গরু দেখছে। আর এদের মধ্যে কিছু লোক মনে হচ্ছে গরু কিনেও নিয়েছে অলরেডি। হ্যাঁ রে শিনচ্যান, কত লোক গরু কিনলো রে এখন? আর ইয়ার ফ্র্যাঙ্কিনটা সকাল থেকে 4টে গরু মতন আমরা বিক্রি করে দিয়েছি গো। তা তো বেশ ভালোই কথা। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। আর তার সাথে সাথে এখানে কিন্তু আমরা অনেকগুলোই গরু এনেছি। আর প্রতি গরুর দাম কিন্তু এখানে 15 লাখ টাকা করে। আরে দাদা, কারা কারা গরু নেবেন তাড়াতাড়ি বলুন। ঈদের কিন্তু আর মাত্র 3 দিন বাকি আছে। এখন যদি আপনারা গরু না কেনেন তাহলে কিন্তু আপনারা আর গরু পাবেন না। আরে ভাই, আমাকে একটা গরু দাও। ও ভাই, তাড়াতাড়ি একটা গরু দাও তো। আরে একটা গরু দেখাও না ভাই। আরে আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করবেন না। আপনারা সবাই গরু পাবেন। আমাদের কাছে এখন সব থেকে বেশি গরু আছে। আপনারা এক এক করে বলুন আপনাদের কোন গরুটা লাগবে। আরে ভাই, বলছি ওই কালো গরুটার দাম কত বলছো? ওটা কি 15 লাখ টাকার থেকে একটু কম হবে না? আরে না না, কোনো কম টম হবে না। আমি তো বলেই দিলাম গরুর এক দাম 15 লাখ টাকা। 15 লাখ টাকার থেকে 1 টাকাও কম করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তুমি একটা কাজ করো, ওই যে কালো গরুটা, ওই গরুটা আমার জন্য বাইরে বার করে দাও। আমি তোমাকে এক্ষুনি 15 লাখ টাকা দিচ্ছি। আরে ইয়ার ফ্র্যাঙ্কিনটা, আমাদের ব্যবসাটা তো খুবই ভালো চলছে। এরকমভাবে যদি আমাদের ব্যবসাটা চলে তাহলে তো আমরা ঈদের আগে একদম বড়লোক হয়ে যাব গো। আরে শিনচ্যান, তাই জন্য তো এই গরুর ব্যবসাটা শুরু করলাম, যাতে আমাদের পাড়ার লোকজনদের বাইরে গরু কিনতে না যেতে হয়। আর তার সাথে সাথে আমরাও গরু বিক্রি করে টাকা ইনকাম করতে পারি। গাইস এরই মধ্যে কিন্তু আমি আর শিনচ্যান আরও একটা গরু বিক্রি করে ফেলেছি। আর মোটামুটি আজকে কিন্তু আমরা এতক্ষণে 50 লাখ টাকার মতন বেচাকেনা করে ফেলেছি। দাঁড়াও দেখি এখন কটা বাজে। মোটামুটি 1টা বাজতে যাচ্ছে। আমাদের এই দোকানটা কিন্তু আমরা সন্ধে 6টা পর্যন্ত খোলা রাখবো এবং তারপরে দোকানটা বন্ধ করে দেব। আর ততক্ষণে দেখি আমাদের আর কত বেচাকেনা হয়। আরে দাদা, তাড়াতাড়ি করুন, বেশি দেরি করলে কিন্তু আপনারা গরু পাবেন না। তাড়াতাড়ি বলুন কার কোন গরুটা লাগবে। এখন কিন্তু আমাদের কাছে মাত্র 40টা গরু আছে। যদি আপনারা বেশি দেরি করেন তাহলে কিন্তু গরুগুলো সব বিক্রি হয়ে যাবে। আর আপনারা কিন্তু তখন ঈদের দিন কোরবানি দিতে পারবেন না। তাড়াতাড়ি বলুন আপনাদের কোন গরুটা লাগবে। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আমাকে একটা গরু দাও তো। আমি তোমাকে এখন 5 লাখ টাকা দিচ্ছি, আর কিছুক্ষণ পরে এসে বাকি 10 লাখ টাকাটা দিয়ে যাচ্ছি। আরে না না দাদা, আমি কোনো বাকি টাকি দিতে পারবো না। আপনার যদি গরু নিতেই হয় এখন পুরো টাকাটা দিয়ে দিন আর গরুটা নিয়ে চলে যান। কোনো বাকি আমি দিতে পারবো না। আরে আমার কাছে তো এখন 5 লাখ টাকাই আছে। তাহলে আমি একটা কাজ করি, আমি না বাড়ি থেকে বাকি 10 লাখ টাকা নিয়ে আসি, তারপরে তোমার দোকান থেকে আমি একটা গরু কিনে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। কারণ আমি কিন্তু কাউকে বাকি দিতে পারবো না। আর বাকি চেয়ে কেউ আমাকে লজ্জাও দেবেন না। আরে ভাই, তোমার এই গরু ভালো হবে তো? আরে একদম চিন্তা করবেন না দিদি, গরু একদমই ভালো হবে। আপনি একদম নিশ্চিন্তে গরু নিতে পারেন। আর গরুর যদি কোনো অসুবিধা হয় আপনার পুরো টাকাটা আমরা ফেরত দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, এই নাও 15 লাখ টাকা, আর আমাকে একটা গরু দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি আপনাকে এক্ষুনি একটা গরু দিচ্ছি। গাইস আজকে বেচাকেনা করতে করতে কিন্তু সন্ধে হয়ে গেছে। আর এখন আমাদের দোকানে একটাও লোক নেই। আর আজকে মোটামুটি আমরা 15খানা গরু বিক্রি করেছি। আর প্রায় 200 লাখ টাকা মতন আমি আর শিনচ্যান ইনকাম করেছি। আর যদি এর থেকে আমি আমাদের খরচাটা বাদ দিয়ে দেই তাহলে প্রায় কিন্তু 100 লাখ টাকা মতন আমি আর শিনচ্যান আজকে লাভ করতে পেরেছি। হ্যাঁ রে শিনচ্যান, গরুর ব্যবসায় তো অনেকটাই লাভ হচ্ছে রে। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমরা যখন গরুর ব্যবসাটা করব আমরা কিন্তু অনেক টাকাই ইনকাম করতে পারবো। এখন চলো, এখন তো সন্ধে হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাই গো। আরে হ্যাঁ, বাড়ির দিকে তো যাব। গাইস এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর এখন আমরা দোকানটাও বন্ধ করে ফেলেছি। আর এখনও আমাদের কাছে প্রায় 30খানা মতন গরু আছে।
আর ঈদের কিন্তু আর মাত্র 2 দিন বাকি আছে। আমাদের এই 2 দিনে বাকি 30খানা গরু কিন্তু বিক্রি করে দিতে হবে, নইলে কিন্তু আমাদের কাছে বেকার বেকার গরুগুলো থেকে যাবে। চলো গাইস, এখন না আমি আর শিনচান বাড়ির দিকে যাই। আজকে সারাদিন কিন্তু অনেকটাই খাটাখাটনি হয়ে গেছে আমার আর শিনচ্যানের। সেই সকালবেলা গিয়ে দোকান খোলা, তারপরে কাস্টমার সামলানো, মোটামুটি অনেকটাই কষ্ট হয়ে গেছে। এখন কিছু খাওয়া দাওয়া করে আমি আর শিনচ্যান ঘুমাতে পারলে বাঁচি। আরে চপ ভাই, তুই কি করছিস এখানে? ওরে ফ্র্যাঙ্কলিন দা, আজকে কতটা গরু বিক্রি করলে গো? আরে চপ, আমাদের অনেকটাই লাভ হচ্ছে, আর তুই একদমই চাপ নিস না। ঈদের আগে তোর জন্য আমরা একটা নতুন বাড়ি করে দেব। গাইস চলো, এখন না আমি আর শিনচ্যান তাড়াতাড়ি গিয়ে একটু ঘুমিয়ে পড়ি, কারণ কালকে সকালবেলা উঠে আমাদেরকে কিন্তু আবার দোকান খুলতে হবে। এখন আমার অনেকটাই ঘুম পাচ্ছে, আমি না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আরে বল্টু, তাড়াতাড়ি আমার পিছন পিছন আয়। শুনেছি ওই ফ্র্যাঙ্কলিন নাকি ঈদের আগে একটা গরুর দোকান দিয়েছে, আর ওর দোকানে নাকি অনেকটাই বেচা কেনা হচ্ছে। এখন তাড়াতাড়ি আয়। আমি যতদূর জানি ওর দোকান কিন্তু এখানেই আছে। দেখ এখানে কতগুলো গরু রাখা আছে। শোন বল্টু, আমার মাথায় যে বুদ্ধিটা এখন চলছে, আমি আর তুই মিলে, আরে তাড়াতাড়ি আয়, আমি আর তুই মিলে এই সব গরুগুলোকে এখন চুরি করব, আর চুরি করে আমাদের একটা আলাদা করে দোকান খুলব। এই ঈদের আগে আমরা যদি গরু বিক্রি করি, আমরা কিন্তু অনেক টাকাই ইনকাম করতে পারবো। তার উপরে আমাদের গরুগুলো তো সব চুরির গরু, মানে আমাদের কোনো টাকা লাগছে না এই গরুর ব্যবসা করতে। যত টাকার গরু বিক্রি করব, সব টাকাই কিন্তু আমাদের লাভের টাকা হবে। তাড়াতাড়ি গাড়িটা নিয়ে চলে আয়, আর এই গরুগুলো একটার পর একটা না গাড়ির উপরে তুলি। গরুগুলো তো সব গাড়িতে তোলা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি। এখন আমাদেরকে দূরে কোনো জায়গায় গিয়ে একটা গরুর দোকান খুলতে হবে, যেখানে আমরা বেচা কেনাও করতে পারবো, আর ফ্র্যাঙ্কলিন না আমাদেরকে খুঁজেও যাতে না পায়। রাতে তো অনেকটাই ভালো ঘুম হলো রে শিনচ্যান। এখন চল তাড়াতাড়ি দোকানের দিকে যাই, বেশি দেরি হয়ে গেলে আবার লোকজন আমাদের দোকান থেকে ফিরে চলে যাবে। দোকানের দিকে তো চলে আসলাম, কিন্তু একটাও গরু দেখতে পাচ্ছি না কেন? আরে শিনচ্যান, এখান থেকে গরুগুলো গেল কোথায় রে? কালকে তো কতগুলো গরু ছিল আমাদের, হঠাৎ করে গরুগুলো রাতারাতি কোথায় চলে গেল? আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে শিনচ্যান, তাড়াতাড়ি এদিক আয়, এসে একবার দেখ এখানে এতগুলো গরু ছিল, গরুগুলো গেলটা কোথায়? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাদের তো কতগুলো গরু ছিল গো, হঠাৎ করে রাতারাতি গরুগুলো গেল কোথায়? আরে আমিও তো সেটা বুঝতে পারছি না। এতগুলো গরু তো কালকে দেখে গেলাম, হঠাৎ করে গরুগুলো গেল কোথায়? আর এখানে তো আমি পুরো ভালোভাবে ঘিরে রেখেছিলাম যাতে গরুগুলো পালাতেও না পারে। তাহলে গরুগুলো গেল কোথায় রে শিনচ্যান? মাথা তো একদমই কাজ করছে না। মোটামুটি 100 লাখ টাকার মতো গরু ছিল, আর এখন যদি ওই গরুগুলোকে আমি খুঁজে না পাই, তাহলে তো আমার অনেক টাকাই লস হয়ে যাবে। আর তার সাথে সাথে আমাদের এই এত সুন্দর ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। আমি তো একটা জিনিসই ভাবছি, গরুগুলো গেল কোথায়? গাইস, তোমরা তো জানো কালকে রাতে এখানে কতগুলো গরু ছিল, আর হঠাৎ করে আজকে সকালে একটাও গরু নেই। গাইস, তোমরা কি কিছু জানো এই গরুগুলো কোথায় গেছে? যদি তোমরা জানো তাহলে অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাও, যাতে আমি আর শিনচ্যান আমাদের গরুগুলো খুঁজে পেতে পারি। শিনচ্যান, আমার যা মনে হচ্ছে, দেখ আমাদের এই গরুগুলো মনে হচ্ছে কেউ চুরি করে নিয়েছে। তার কারণ চিনচান, এখানে দেখ, এখানে তো এই বেড়াটা ভাঙা আছে ভাই। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এইবার কি হবে গো? আমাদের ওই অতগুলো গরু কে চুরি করে নিয়ে গেল? কিছুই তো বুঝতে পারছি না রে শিনচ্যান, আমাদের এই গরুগুলো কে চুরি করলো? আরে এখানে দেখ শিনচ্যান, এখানে তো গাড়ির চাকার দাগ দেখতে পাচ্ছি। তার মানে কেউ আমাদের গরুগুলো চুরি করে গাড়ি করে কিন্তু কোথায় একটা নিয়ে চলে গেছে। শিনচ্যান শোন, এখন না আমাদেরকে এক্ষুনি পুলিশ স্টেশনে যেতে হবে, এবং সেখানে গিয়ে আমাদেরকে কমপ্লেন করতে হবে, যাতে তারা আমাদের গরুগুলো খুঁজে এনে দিতে পারে। চল শিনচ্যান, তাড়াতাড়ি এখন আমরা পুলিশ স্টেশনের দিকে যাই।
গাইস আমি আর শিনচ্যান এখন বেরিয়ে পড়েছি পুলিশ স্টেশনের উদ্দেশ্যে এবং পুলিশ স্টেশনে গিয়ে আমাকে এখন তাড়াতাড়ি একটা কমপ্লেন করতে হবে যে আমার দোকান থেকে আমার গরুগুলো চুরি হয়ে গেছে এবং তারা তাড়াতাড়ি যেন আমার গরুগুলো খুঁজে এনে দেয়। মাথাটা একদমই কাজ করছে না, আমি না এখন তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনের দিকে যাই। গাইস আমি আর শিনচ্যান কিন্তু পুলিশ স্টেশনের এখানে চলে এসেছি। আর চলো এবার না পুলিশ স্টেশনের ভিতরে যাই, গিয়ে না আমাদের কমপ্লেনটা করি। আরে স্যার বলছি আমি একটা কমপ্লেন করতে এসেছি। হ্যাঁ বলো, তোমার কি কমপ্লেন আছে? স্যার আমি ঈদের জন্য একটা গরুর দোকান খুলেছিলাম, কিন্তু আজকে সকালবেলা আমি দোকানে গিয়ে দেখি আমার সব কটা গরু চুরি হয়ে গেছে। আরে বাবা, এ তো অনেক বাজে খবর। তা তুমি কি এই জন্য কমপ্লেন করতে এসছো? হ্যাঁ স্যার আমি এই জন্যই কমপ্লেন করতে এসেছি। আপনারা প্লিজ আমার গরুগুলো আজকের মধ্যে একটু খুঁজে দিন, নইলে কিন্তু আমার অনেক টাকাই লস হয়ে যাবে। দেখো, তোমার গরুগুলো আজকের মধ্যে আমরা খুঁজে পাবো কিনা এইটার কোনো গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারছি না। ওখানে যে তিনজন দেখছো, ওনাদেরও দোকান থেকে গরু চুরি হয়ে গেছে, আর ওনারাও কিন্তু কমপ্লেন করে ওখানে বসে আছে। আর ঈদ আসতে আর মাত্র 2 দিন আছে। আমাদের বেশিরভাগ অফিসাররাই সবাই ঈদের ছুটিতে গেছে। তোমার গরুগুলো আজকের মধ্যে হয়তো পাবো না, কিন্তু ঈদের পরে তুমি হয়তো তোমার গরুগুলো পেতেও পারো, আবার নাও পেতে পারো। আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না, আমরা শুধু তোমার কমপ্লেনটা লিখে রাখছি। আরে স্যার এটা কি বলছেন? তাহলে কি আমি আমার গরুগুলোকে খুঁজে পাবো না? গাইস পুলিশ স্টেশনে এসে অনেকটাই হতাশ হতে হলো আমার। পুলিশেরা বলছে এখন ওদের বেশিরভাগ অফিসাররাই ঈদের ছুটিতে আছে, তাই জন্য ওনারা আমার গরুগুলোকে খুঁজে এনে দিতে পারবে না। আমি তো একটা কথাই ভাবছি, এবার আমি গরুগুলোকে কোথায় খুঁজবো? আরে ইয়ার ফ্র্যাঙ্কিনদা, চলো আমি আর তুমিই না সারা শহরটা খুঁজে বেড়াই। যদি আমরা আমাদের গরুগুলোকে খুঁজে পাই আর সাথে সাথে চোরগুলোকেও খুঁজে পাই, তাহলে ওই চোরগুলোকে শায়েস্তা করে আমরা আমাদের গরুগুলো আবার ফিরিয়ে আনবো। হ্যাঁ শিনচ্যান তাই চল, আমি আর তুই না সারা শহরটা খুঁজে দেখি। দেখি যদি আমরা গরুগুলোকে খুঁজে পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হবে। চলো গাইজ এখন না আমি আর শিনচ্যান ভালো করে সারা শহরটা খুঁজে বেড়াই, আর দেখি আমি আর শিনচ্যান কি আমাদের গরুগুলোকে খুঁজে পাই। কাল বাদে পরশু দিন ঈদ, আর আমার তো খুবই চিন্তা হচ্ছে। ঈদের দিন আমাদের বাড়িতে তো মোটু পাতলু ডোরেমন নোবিতা সবাই আসবে, আর যদি আমরা গরুগুলোকে বিক্রি না করতে পারি তাহলে ওরা আসলে তো আমরা ওদেরকে কিছুই খাওয়াতে পারবো না। আমার মাথা তো একদমই কাজ করছে না। গাইজ চলো এখন তাড়াতাড়ি আমি না সারা শহরটা একটু ভালোভাবে খুঁজে দেখি। গাইস সেই কখন থেকে আমি আর শিনচ্যান খোঁজাখুঁজি করছি, কিন্তু আমরা কোনো জায়গায় আমাদের গরুগুলোকে খুঁজে পেলাম না। আর দেখো শেষে না পেরে আমি আর শিনচ্যান এই গাছের তলায় একটু ঝ্যাঁ পেয়েছি বলে এখানে কিন্তু দাঁড়িয়ে আছি। আরে ইয়ার ফ্র্যাঙ্কিনদা, আমার যা মনে হচ্ছে আমরা আমাদের গরুগুলোকে আর খুঁজে পাবো না। আরে শিনচ্যান হাল ছাড়িস না, দেখ আমার যা মনে হচ্ছে ওই লোকগুলো আমাদের গরুগুলোকে এতক্ষণ বিক্রিও করে দিয়েছে। গাইস কিছুই তো বুঝতে পারছি না গরুগুলো কারা চুরি করলো। তোমরা যদি জানো গরুগুলো কারা চুরি করেছে তাড়াতাড়ি একবার কমেন্ট বক্সে তাদের নাম বলে দাও, তাহলে আমরা কিন্তু তাদেরকে ধরতে পারবো। আরে শিনচ্যান সামনে দিয়ে একটা লোক আমাদের গরু নিয়ে আসছে রে, দাঁড়া তো জিজ্ঞাসা করে দেখি গরুটা কোথা থেকে কিনলো। আরে দাদা বলছি আপনি এই গরুটা কোথা থেকে কিনেছেন? আরে ভাই, ওই তো সামনে ওই ফাঁকা জায়গাটায় কুরবানির হাট বসেছে, ওখানেই এই সব গরু পাওয়া যাচ্ছে। আচ্ছা দাদা ঠিক আছে, আপনাকে অনেকটাই ধন্যবাদ। গাইস আমার যা মনে হচ্ছে আমাদের দোকান থেকে যে লোকগুলো গরু চুরি করেছিল তারা কিন্তু এই জায়গায় নিজেদের গরুর দোকান দিয়েছে। শিনচ্যান তাড়াতাড়ি আমার পিছন পিছন আয়। গাইস চলো তো গিয়ে একবার দেখি। গাইস দূরে তো ওখানে দেখতে পাচ্ছি দুটো লোক আর সাথে অনেকগুলোই গরু। আমার যা মনে হচ্ছে ওই লোকগুলোই কিন্তু আমাদের গরুগুলো চুরি করেছে, বুঝলি তো শিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা তাড়াতাড়ি ওখানে চলো, আমরা ওই বদমাশ লোকগুলোকে একদম উচিত শিক্ষা দেবো গো। হ্যাঁ রে শিনচ্যান চল ওখানে যাই। গাইস দেখো এই বদমাশগুলো কিন্তু আমাদের গরুগুলো চুরি করে এখানে বিক্রি করছে। দাঁড়াও এদেরকে আমি সোজা একদম হাতে ধরবো, তারপরে আমি না পুলিশদেরকে ফোন করব। হ্যাঁ দাদা বলছি আপনাদের এই গরুগুলো তো অনেকটাই সুন্দর, তাই গরুগুলো কত টাকা করে বিক্রি করছেন? আরে ভাই, বেশি টাকা না, ওই এক একটা গরু 50 লাখ টাকা করে।
সারা শহরে না কোনো জায়গায় গরু পাওয়া যাচ্ছে না, শুধু আমাদের কাছেই গরু পাওয়া যাচ্ছে, তাই জন্য একটু দামটা চড়া আছে। একটা গরু 50 লাখ টাকা করে। আরে সারা শহরে গরু পাওয়া যাবে কি করে? সারা শহরের গরু তো তোরাই চুরি করে এনেছিস। হ্যাঁ, আমার দোকানের গরুটাও তোরা চুরি করে এনেছিস। দাঁড়াও গাইস, এটাকে তো মারলাম, আর এই দিকেটা তো কি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার দোকান থেকে গরু চুরি করা। হ্যাঁ শিনচ্যান, দেখ এদেরকে একদম উচিত শিক্ষা দেবো। আমাদের দোকান থেকে গরু চুরি করে এনেছে এরা। হ্যাঁ, চুরি করে আবার বিক্রিও করছে। গাইস, দুটোকে তো উচিত শিক্ষা দিয়েছে একদম। ও ভাই সাব, হঠাৎ করে এদের লোকগুলো কোথা থেকে চলে আসলো কিছু তো বুঝতেই পারলাম না। শিনচ্যান তাড়াতাড়ি লুকিয়ে পড়। গাইস, এদের লোকজনগুলো মনে হয় আশেপাশে ছিল আর হঠাৎ করে আমার উপরে আক্রমণ করে দিয়েছে। দাঁড়াও, আমি না হাতে বন্দুকটা নিয়ে নেই। গাইস, আমি না হাতে মেশিন গান নিয়ে নিয়েছি। ও ভাই সাব, এটা তো দেখি আমার পিছন দিক থেকে আসছিল, এটাকে শেষ করে দিয়েছি। আরে তুইও কোথা থেকে চলে আসলি? তোকেও আমি ছাড়বো না। এরা যে কোথা থেকে হঠাৎ করে চলে আসলো কিছুই তো বুঝতে পারছি না। তোকেও আমি ছাড়বো না। আরে তুই আমার উপরে আক্রমণ করছিস। শিনচ্যান, তুই তাড়াতাড়ি এক জায়গায় ভালোভাবে লুকিয়ে থাক, আমি না সব কটাকে একদম শেষ করে দেবো। আমাদের দোকান থেকে গরু চুরি করে এরা ভাই নিজেদের মতন গরু বিক্রি করছে। একটাকেও ছাড়বো না, সব কটাকে শেষ করে দেবো। আর কেউ আছে কিনা দেখি তো ভালো করে। আরে তুই কোথায় লুকাচ্ছিস রে? তুইও বেরিয়ে পড়। শিনচ্যান, তাড়াতাড়ি ওখান থেকে সরে যা, এদেরকে আমি একদম আসল ঠিকানায় লাগিয়ে দেবো। দাঁড়া, তুই আবার ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, নে, ভাগ্যস বাড়ি থেকে মনে করে বন্দুকটা আমি নিয়ে বেরিয়েছিলাম, সব কটাকে পুরো শেষ করে দিয়েছি। গাইস, আমার যা মনে হচ্ছে এদের যে কটা লোক ছিল সব কটাকে কিন্তু আমি মেরে ফেলেছি। আর গাইস, তোমরা আমার অবস্থা দেখো, আমার কিন্তু গা হাত পায়ে অনেকটাই রক্ত লেগে গেছে। আমি না তাড়াতাড়ি পুলিশকে ফোন করি আর এই জায়গায় আসতে বলি। গাইস দেখো, আমি কিন্তু পুলিশে খবর দিয়েছিলাম আর এখানে কিন্তু পুলিশ চলে এসেছে। আরে স্যার, বলছি যে কটা বদমাইশ ছিল সব কটাকে আমি আর আমার ভাই মিলে মেরে দিয়েছি। আর এখন এতগুলো গরু আমরা কিন্তু উদ্ধার করতে পেরেছি। আর এর মধ্যে থেকে কিছু গরু কিন্তু আমারও আছে। আর সেই গরুগুলো আপনারা আমাকে দিয়ে দিন, আমি এখন সেই গরুগুলো নিয়ে আমার দোকানে চলে যাই। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি অনেকটাই ভালো কাজ করেছো। এমনি এই কদিন শহর থেকে অনেক গরু চুরি হচ্ছিল, যেই গ্যাংটা গরু চুরি করতো তুমি তাদের সবাইকে একদম মেরে দিয়েছো। দাঁড়াও, তুমি আমাদেরকে একটু সময় দাও, আমরা তোমার গরুগুলোকে একটা গাড়িতে তুলে দিচ্ছি। সো গাইস, আমরা কিন্তু আমাদের সব গরুগুলোকে ফেরত পেয়ে গেছি। আর দেখো, আমরা কিন্তু গরুগুলোকে সব একটা গাড়িতে তুলে নিয়েছি। এখন চলো এই গরুগুলোকে নিয়ে আমি আর শিনচ্যান না আমাদের দোকানে আবার ফিরে যাই। অলরাইট গাইস, আমি আর শিনচ্যান কিন্তু ফাইনালি আমাদের দোকানটা আবার খুলে ফেলেছি। আর দেখতে পাচ্ছ, দোকান খোলার পরপরই কত লোকজন আমাদের দোকানে চলে এসছে। আমাদের কাছে আর মাত্র 15খানা গরু আছে। আর এই গরুগুলোকে আমাদেরকে আজকে তাড়াতাড়ি বিক্রি করতে হবে, তার কারণ কালকে কিন্তু ঈদ। আরে দাদা, কার কোন গরুটা লাগবে একটু তাড়াতাড়ি বলুন, আমাকে তাড়াতাড়ি সব গরুগুলো আজকে বিক্রি করতে হবে। আরে ভাই, আমাকে একটা বড় দেখে গরু দাও তো। ও ভাই, কখন থেকে হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছি আর বলছি গরু দেওয়ার জন্য, তাড়াতাড়ি আমাকে গরুটা দাও। আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোমার বাড়ির পাশের লোক, আমাকে তাড়াতাড়ি গরুটা দাও, আমি গরুটা নিয়ে বাড়ির দিকে যাই, এখনো বাড়ি গিয়ে বাজারের দিকে যেতে হবে। আরে সবাই একটু অপেক্ষা করো, আমি আর শিনচ্যান এক এক করে সবার জন্য গরু বার করছি। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দোকানে এখন কতটা ভিড় লেগে আছে। আমি না একটা কাজ করি, আমি তাড়াতাড়ি এক এক করে সবার কাছ থেকে টাকা নেই এবং তারপরে তাদের গরুগুলোও দেই। আরে শিনচ্যান, দূরে দাঁড়িয়ে থাকলে হবে না, তাড়াতাড়ি এই দিকায় আর আমার সাথে হাতে হাত লাগা রে। আরে হাইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাকে বলো তুমি আমাকে কি কাজ করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে এক এক করে সবার কাছ থেকে টাকা পয়সাটা নে, আমি ততক্ষণে একটা কাজ করি, আমি না গরুগুলো বার করতে লাগি। চলো গাইস, এখন না তাড়াতাড়ি সব কাস্টমারগুলোকে ছেড়ে দেই। তো গাইস, দেখতে দেখতে কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে। আর দেখো, আমি আর শিনচ্যান দুজন মিলে সব গরুগুলো বিক্রি করে দিয়েছি। আর এখানে মাত্র একটা গরুই আছে, যেটা আমি আমার নিজের বাড়ির জন্য রেখে দিয়েছি। আর দেখো গাইস, এখন তো প্রায় বিকেল হয়ে গেছে আর আমরা সব গরুগুলোও বিক্রি করে ফেলেছি। এখন আমি আর শিনচ্যান তাড়াতাড়ি বাজারের দিকে যাই, তার কারণ আমাকে আর শিনচ্যানকে ঈদের জন্য নতুন জামা কাপড় কিনতে হবে। তো বন্ধুরা, আজকে কিন্তু ঈদ, আর আমার আর শিনচ্যানের তরফ থেকে তোমাদের সবাইকে ঈদ মুবারক। আর আজকে সকাল সকাল আমাদের বাড়িতে দেখো কারা এসছে। মোটু, পাতলু, ডোরেমন, নবিতা সবাই কিন্তু আমাদের বাড়িতে এসছে। আরে ফ্র্যাঙ্কলিন দা, শিনচ্যান, তোমাদেরকে ঈদ মোবারক।
আরে ফ্র্যাঙ্কলিন দা শিনচ্যান তোমাদেরকে ঈদ মুবারক। আরে ফ্র্যাঙ্কলিন দা শিনচ্যান তোমাদেরকে ঈদ মুবারক। আরে ফ্র্যাঙ্কলিন দা শিনচ্যান তোমাদেরকে ঈদ মোবারক। আরে মোটু পাতলু ডোরেমন নবিতা তোমাদের সবাইকে ঈদ মোবারক। আর অনেক ধন্যবাদ তোমরা সবাই আমাদের বাড়িতে এসছো। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই যখন আজকে আমাদের বাড়িতে এসছো, দেখো তোমাদেরকে কিন্তু আজকে আমি না খাবিয়ে ছাড়বই না। গাইস দেখো, শিনচ্যানের সব বন্ধুরা কিন্তু আজকে আমাদের বাড়িতে এসে। আরে চপ, তুই আবার ওরকম চিৎকার করছিস কেন? তুই এখানে চুপটি করে বসে থাক, তোকেও আমরা খেতে দেবো। গাইস দেখো, কালকে যে একটা গরু আমি বিক্রি করিনি, সেই গরুটা কিন্তু আমি বাড়ির এখানে রেখে দিয়েছি। আর শিনচ্যানের সব বন্ধুরা এসে আজকে কিন্তু অনেকটাই মজা হবে, তার কারণ আজকে কিন্তু ঈদ আর আমরা সবাই মিলে অনেকটাই মজা করব। আর গাইস, তোমরা কে কেমন মজা করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর চাইলে তোমরা ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো।